introduced Shanghai Flavors of Chinatown. The choice of drinks for non-elegant, glamorous and আমি একজন কলকাতাবাসী এটুকু বলতে পারি যে if there is one industry that has been on the rise in the last say 10 years 5-10 years that is the F&B industry. The number of যে সংখ্যায় মানে আজকে প্রতিটা পাড়ায় বলা যেতে পারে ক্যাফেজ রেস্টুরেন্টস পাবস ক্লাবস তৈরি হয়েছে, সেটা আমার মনে হয় যে আমাদের শহরের যে সন্ধেবেলার যে চিত্রটা, যে চেহারাটা, যে নাইট লাইফ যাকে ইংরেজিতে বলে, সেটাকে একটা ভীষণ কালারফুল চেহারা দিয়েছে। এবং শুধু নাইট লাইফ না, মানে আজকে যারা অ্যাওয়ার্ড হলেন তাদের মধ্যে এমন অনেকে আছেন যারা হয়তো শুধু কফি বা বেকারি সব মিলিয়ে একটা শহরকে কিন্তু চেনা যায় তার খাবার দিয়ে। হ্যাঁ, রিজনের কথা মাথায় রেখে আজকের এই অনুষ্ঠান, এই F&B লিডার্স অ্যাওয়ার্ড ইকোনমিক টাইমস দ্বারা আয়োজিত, এবং আমি ইকোনমিক টাইমসকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাবো এরকম একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। এবং তার সঙ্গে যারা আজকে অ্যাওয়ার্ড পেলেন তাদের মধ্যে অনেকেই আমার খুব পরিচিত, এবং তাদের রেস্টুরেন্ট বা ক্লাবগুলো আমার খুব প্রিয় জায়গা, মানে সেরকম তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন। এবং এই এতগুলো পুরস্কার দিলাম, তারা যেন এটাও চাইবো যে তারা যেন আমাকে আগামী 1 বছরের ফ্রি এন্ট্রি এবং ড্রিঙ্কস অ্যান্ড ফুড সাপ্লাই করেন। ফেভারিট খাবার যেটা আমরা দেখলাম পাঁঠার মাংসের ঝোল, কারেক্ট। আমি আসলে যদিও বললাম বটে, কিন্তু আমি আসলে প্র্যাকটিক্যালি ফিশিটেরিয়ান বা পেস্কাটেরিয়ান, মানে আমি জাস্ট মাছ খেয়ে থাকতে পারি। সেই ব্যাপারে আমি প্রচণ্ডভাবে এক অর্থে দেখতে গেলে বাঙালি, এক অর্থে দেখতে গেলে ইউরোপিয়ানরা প্রবলভাবে মাছ খায়, অন্য ধরনের মাছ। কিন্তু ওই মাংস বলতে আমি খুব বেশি বাইরে মাংস খাই না। আমার ওই বাঙালি রোববারের যে মাংসের ঝোলটা বাড়িতে হয় সেটা রাইট। আর এছাড়া আমার একটু কম তেল ঝাল শুদ্ধ ইউরোপিয়ান খাবার ভালো লাগে। আর আমার মানে পশ্চিম বা মধ্য এশিয়া থেকে যে খাবারগুলি আসে, মানে মেডিটেরেনিয়ান ফুড, মোগলাই খাবার, কিন্তু সেটা সব কিছু না, মানে সেটা চিকেন টিক্কা মশালা নয়, মানে আমার খুব দিল্লির জামা মসজিদের উল্টো দিকে যে করিমস বা যে ওইখানকার যে নিহারি যে ওইগুলো খেতে খুব ভালো লাগে। সো বাট ওগুলো তো আর রোজ রোজ খাওয়ার জিনিস নয়। সো আমার জেনারেলি বাঙালি বাড়িতে যে রান্না হয় সেটা হচ্ছে আমার মনে হয় সেফেস্ট খাবার সুস্থ থাকার জন্য, এদিকে খেতেও ভালো সেরকম জিনিস। ততটা মানে প্রচণ্ড এক্সাইটমেন্ট রয়েছে বলাই বাহুল্য। এটা যে কোনো মানুষের কাছেই একটা কি বলবো, জীবনের থ্রেশহোল্ড মোমেন্ট, একটা বড় থ্রেশহোল্ড। তো ভীষণভাবে আমি তো অভিজ্ঞতা নেই কোনো, সেই অভিজ্ঞতাটার জন্যে মুখিয়ে আছি।